হটলাইন 999, যেখানে অর্ধেকেরই বেশি অজরুরি বিভিন্ন তথ্য সহায়তা চান সাধারণ মানুষ। কারণ অজরুরি সেবার হটলাইনের নম্বরগুলো অনেকেই জানেন না বলে চাপ বেশি 999-এ। তাই কখনো বা সংযোগ পাওয়ার ভোগান্তির অভিযোগ রয়েছে, কখনো বা হয়রানি হতে হয় অন্যান্য হটলাইনে সেবা পাওয়ার ক্ষেত্রেও। আবুল কালাম আজাদের রিপোর্ট। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সেবা কিংবা ঘটনাস্থলে পুলিশ পাঠানোর মতো জরুরি প্রয়োজনে প্রায় সবার কাছেই পরিচিত হটলাইন 999। মাসখানেক আগে উত্তরার 13 নম্বর সেক্টরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগলে যোগাযোগ করা হয় 999-এ। 30 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসছে। প্রজেক্টে চলে আসার পর আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছিল। পুরো অনেকগুলো ইউনিট কাজ করছে। আমার আশেপাশে যত রকমের ঘটনা আমি দেখছি ঘটেছে, 999-এ ফোন দিয়ে খুব দ্রুত আমরা ব্যবস্থা নিতে দেখেছি। পুলিশ টেলিকম সংস্থার অধীনে একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে 450 জনবল শিফট ভাগ করে দিনরাত 24 ঘন্টা ব্যস্ত 999 সেবায়, যেখানে প্রতিদিন গড়ে 22,000 কল রিসিভ করা হয়। মোট কলের 44% জরুরি সেবা, বাকিটা অজরুরি বিভিন্ন তথ্যের প্রয়োজনে। 999 নিয়ে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। 2টা থেকে রাত 10টার যে শিফটটা, সেই সময় দেখা যায় যে আমাদের কলের চাপটা অনেক বেশি থাকে। তো আমাদের সক্ষমতার যেটা বলেছি হচ্ছে আমরা একসাথে 80টি কল গ্রহণ করতে পারি। তো ওই সময় কিছুটা হয়তো বা লাইনের ব্যস্ততার কারণে হয়তো বা লাইনে ঢুকতে একটু সময় লাগতে পারে। নারী ও শিশু নির্যাতন, আইনি সেবা, গ্যাস সংক্রান্ত এবং তথ্য সেবা সহ অজরুরি 25টিরও বেশি হটলাইন নম্বর রয়েছে, যার বেশিরভাগই সাধারণ মানুষ জানেন না। সঙ্গত কারণেই তারা দ্বারস্থ হন 999-এর। অনেকেই দ্রব্যমূল্য নিয়ে অনেকে ফোন করে থাকে, তখন আমরা তাদেরকে ভোক্তা অধিকারের নাম্বারগুলো দিয়ে সহায়তা করে থাকি। কেউ দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে ফোন করলে তাকে আমরা দুদকের নাম্বারগুলো দিয়ে সহায়তা করি। অজরুরি সেবার হটলাইনে কখনো বা দেখা দেয় জটিলতা। এই যেমন তথ্য সেবা হটলাইনের নির্দেশনা অনুসারে কল দিয়েও ভোগান্তিতে পড়তে হয়। সঠিক নম্বর ডায়াল করার পরও কাজ হয় না। কর্মকর্তাদের তথ্য জানতে শূন্য চাপুন। নিত্য পণ্যের খুচরা বাজার দরজা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন। ভুল সংশোধনে জাতীয় পরিচয়পত্রের হটলাইনে যোগাযোগ করে বিপাকে পড়ার নজিরও আছে। নষ্ট বা ভোটার এলাকা স্থানান্তরের কারণে জাতীয় ফোন দেওয়া রিসিভ করে না, আবার ফোন দেওয়া বলে আপনি ওইখানে যান, এটা করেন সেটা করেন, মানে অনেক ভোগান্তি আর কি। এটা আসলে এটার বিস্তারিত বললে মনে করেন শেষ করতে পারবো না, এত ভোগান্তি আমি পোহাইছি ওই শুধু আপনাকে নামের স্পেলিং এর জন্য এনআইডি কার্ডের। জাতীয় পরিচয়পত্র তথ্য সার্ভিসে কেবল রেসপন্স করাই নয়, হটলাইনগুলোর সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো না গেলে এর লক্ষ্য উদ্দেশ্যের সফল বাস্তবায়ন অধরাই থেকে যাবে। সেই সাথে হতে হবে পদে পদে হয়রানির শিকারও, এমন মত ভুক্তভোগীদের। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।